देखिए, अगर ये किसी पॉलिटिकल लीडर के घर पे इतने पैसे पाए जाते तो बवाल मच जाता। मैं चाहता हूं कि जुडिशरी के लिए भी कुछ मापदंड तय होने चाहिए। नरेंद्र मोदी जी के समय में इस प्रकार से हमारी जुडिशरी में एक जज के घर में इस प्रकार से 15-15, 20-20 करोड़ मिल रहा है। 15 करोड़ कुछ नहीं दिल्ली में। পাম্প চালিয়ে উঠছে বিল। কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। ऐसे भी दिल्ली की अगर ये चर्चा है जुडिशरी के बारे में तो ये बहुत गंभीर बात है। इसलिए तो मैं कहता हूँ कि शिवसेना को न्याय क्यों नहीं मिला सुप्रीम कोर्ट में। देखिए उसमें सुप्रीम कोर्ट कार्रवाई कर रहा है और आपके ध्यान में भी आया 3 जो जिसमें 2 तो ऑनरेबल हाईकोर्ट के चीफ जस्टिस हैं और एक जज हैं हाईकोर्ट के, उनकी कमेटी की रिपोर्ट आने दो फिर बताएंगे। সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে আপলোড করা ভিডিওয়ে দেখা যাচ্ছে অর্ধেক পুড়ে যাওয়া প্রচুর 500 টাকার নোট মেঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই ছবি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাংলোর টাকা উদ্ধারের ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে। গোটা ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিরোধী দলগুলিও। বিরোধীদের আক্রমণের মুখে সুপ্রিম কোর্টের রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলছেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। যদিও এই ঘটনায় বিচারপতি যশবন্ত বর্মা ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছেন। যশবন্ত বর্মার বাংলো স্টোররুম থেকে পুড়ে যাওয়া প্রচুর টাকা উদ্ধারের খবর ঘিরে এখন উত্তাল দেশ। গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া এই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে অর্ধেক পুড়ে যাওয়া প্রচুর 500 টাকার নোট মেঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভারতবর্ষের সংবিধানের জন্য খুব ভয়ঙ্কর হিসেবে সামনে এসছে। সুপ্রিম কোর্ট যেভাবে একজন জাজ বা জাস্টিসের, হাইকোর্টের জাস্টিসের বাড়িতে পাওয়া টাকা তারা চোখ বন্ধ করে যাগ্গে বলে একটা সাইড ইস্যু হিসেবে করেছে, তাতে মানুষের বিশ্বাসে ধাক্কা খেয়েছে। ভারতবর্ষের মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। একটা বিচার 20 বছর ধরে চলে, দীর্ঘসূত্রিতা আছে, প্রলম্বিত ব্যবস্থা, কিন্তু তারপরেও একটা মানুষের সঙ্গে যখন ঝগড়া করে তখন বলে যে আমি তোকে কোর্টে দেখে নেব। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা। বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারের অভিযোগ সামনে আসার পরপর বিষয়টি রাজ্যসভায় তোলে কংগ্রেস। এ নিয়ে কংগ্রেসের মিডিয়া ও পাবলিসিটি বিভাগের প্রধান পবন খেরা বলেছেন, বিচার ব্যবস্থার প্রতি দেশের আস্থা অটুট রাখতে এটা খুঁজে বার করা উচিত এই টাকা কার এবং কেন টাকা দেওয়া হয়েছিল। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছে অন্যান্য বিরোধী দলগুলিও। नरेंद्र मोदी जी के समय में इस प्रकार से हमारी जुडिशरी में एक जज के घर में इस प्रकार से 15-15, 20-20 करोड़ मिल रहा है। 15 करोड़ कुछ नहीं दिल्ली में। ऐसे भी दिल्ली की अगर ये चर्चा है जुडिशरी के बारे में तो ये बहुत गंभीर बात है। इसलिए तो मैं कहता हूँ कि शिवसेना को न्याय क्यों नहीं मिला सुप्रीम कोर्ट में। It happens with the judges. Judiciary has become questionable. People think judiciary is the last hope for people to seek justice. But what is happening in our judiciary? It is eroding the credibility of judiciary has become extremely questionable. বিরোধীদের আক্রমণের মুখে সুপ্রিম কোর্টের রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলছেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। देखिए उसमें सुप्रीम कोर्ट कार्रवाई कर रहा है और आपके ध्यान में भी आया 3 जो जिसमें 2 तो ऑनरेबल हाईकोर्ट के चीफ जस्टिस हैं और एक जज हैं हाईकोर्ट के, उनकी कमेटी की रिपोर्ट आने दो फिर बताएंगे। তবে বিজেপির শরিকদের গলাতেও অন্য সুর। देखिए, अगर ये किसी पॉलिटिकल लीडर के घर पे इतने पैसे पाए जाते तो बवाल मच जाता। मैं चाहता हूं कि जुडिशरी के लिए भी कुछ मापदंड तय होने चाहिए। যদিও এই গোটা বিষয় বিচারপতি যশবন্ত বর্মা বলেছেন, আমি স্পষ্টভাবে বলছি, আমি বা আমার পরিবারের কেউই সেই স্টোর রুমে কোনো সময় কোনো নগদ সংরক্ষণ করিনি। আমার বাড়ির কেউ কখনো ঘরে পোড়া টাকা দেখেছে বলে জানায়নি। অনির্বাণ বিশ্বাস ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।